আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ট্রাম্পের, বললেন হামলা আরও জোরদার করবে ওয়াশিংটন। চুক্তি না করলে গুড়িয়ে দেয়া হবে তেহরানের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা। ট্রাম্পের ভাষণ শেষ না হতে ব্যাপক মিসাইল হামলা ইরানের। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থানে ৩ শতাধিক মিসাইল ড্রোন নিক্ষেপ। ইস্পাহানে যৌথ বাহিনীর তাণ্ডব। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে কোনো চিঠি পায়নি ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। বললেন পলাতক থেকে আইনজীবী নিয়োগেরও সুযোগ নেই। চন্দ্রাভিযানে আর্টেমিস 2 ইতিহাস গড়ে অর্ধ শতাব্দী পর চাঁদের পথে ৪ নভোচারী। ১০ দিনে উপগ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবেন তারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় রাত ৯টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী ২-৩ সপ্তাহে ইরানের উপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দেন, চুক্তি না করলে গুঁড়িয়ে দেওয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন আর তাই শিগগিরই শেষ হবে এই যুদ্ধ। জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের ১৯ মিনিটের ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরান যুদ্ধ। ভাষণে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা আসবে জানিয়েছিল হোয়াইট হাউস, তবে বাস্তবে তেমন কিছুই বলেননি ট্রাম্প। এতদিন ধরে যেসব দাবি করে এসেছেন সেগুলোই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধে মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো অর্জনের দ্বারপ্রান্তে ওয়াশিংটন। ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংসের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। আজ রাতে আমি আনন্দের সাথে বলতে পারছি, আমাদের মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো সম্পন্ন হওয়ার পথে। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। যদি কোনো চুক্তি না হয়, আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের তেলের উপর আঘাত হানিনি, যদিও সেটাই সবচেয়ে সহজ লক্ষ্য। সেখানে আঘাত হানলে তা নিশ্চিহ্ন হয়ে যাবে। ভাষণে আগামী ২-৩ সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত জোরালো হামলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি তার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ না হতে একের পর এক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। আইআরজিসি বলছে ৩ শতাধিক রকেট, ড্রোন, মিসাইল ছোড়া হয়। এদিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে ইরানের ইস্পাহান। পরমাণু প্রকল্প, মিসাইল তৈরির কারখানা ও ঘাঁটি সমৃদ্ধ প্রদেশটিতে লাগাতার হামলা চালাচ্ছে যৌথ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান অভিযান নিয়ে ভাষণকে ঘিরে যখন চলছে তোলপাড়, তখনই নতুন করে হামলার পরিধি বাড়ালো আইআরজিসি। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং রকেট ছুড়ে জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব, পিতা তিকভা সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে এসব ইরানি ক্ষেপণাস্ত্র, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয় ইসরায়েলিদের ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় নতুন করে বিবৃতি দিয়েছে আইআরজিসি। হুঁশিয়ারি জানিয়ে এতে বলা হয়, বুধবার শতাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। এর পাশাপাশি ২ শতাধিক রকেটও নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর চরম মূল্য দিতে হবে বলে জানায় তেহরান। এদিকে ইরানের ইস্পাহানকে টার্গেট করে চলছে ইসরায়েল মার্কিন যৌথ হামলা। একদিকে পরমাণু প্রকল্প এবং অন্যদিকে মিসাইল তৈরির কারখানা এবং ঘাঁটি রয়েছে প্রদেশটির বিভিন্ন স্থানে। বুধবার সবচেয়ে বেশি হামলা চালানো হয় বাহেরস্তানে। অভিযানে ৪০টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের হামলা। আবুধাবির ইকোনমিক জোন লক্ষ্য করে মিসাইল ছোড়া হলে তা প্রতিহত করার দাবি জানিয়েছে আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডবে ইরানের রাজধানী তেহরানে এ পর্যন্ত ৩৩,০০০ বাড়ি
ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছেন শহরটির মেয়র মুখপাত্র আব্দুল মুহুর মোহাম্মদ খানি। জানান, ক্ষতিগ্রস্ত এসব ঘরবাড়িতে ছোটখাটো মেরামত থেকে শুরু করে বড় ধরনের সংস্কার দরকার হতে পারে, এমনকি অনেক স্থাপনায় পুনর্নির্মাণ করতে হবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। বিচার চলাকালে পলাতক থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। গণমাধ্যমকে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর। এর আগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রায় বাতিল চেয়ে ট্রাইব্যুনালের ইমেইলে চিঠি পাঠায় লন্ডন ভিত্তিক প্রখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংসলি নেপোলি এলএলপি। আর এমন তথ্য ছড়িয়ে পড়লে প্রসিকিউশন জানায় তারা এমন কোনো চিঠি পায়নি। এদিন জুলাই আন্দোলনে 13 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুনঃতদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। এগুলি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলি ট্রাইব্যুনালকে বিতর্কিত বা ট্রাইব্যুনালকে নিয়ে একটা আলোচনার মধ্যে রাখার জন্য তারা হয়তো এরকম করছে। তো আমরা এগুলি খুব আমলে নিচ্ছি না, এগুলি নিয়ে আমরা খুব মোটেও কনসার্ন না। ট্রাইব্যুনাল তার স্বাভাবিক গতিতে কার্যক্রম অব্যাহত রাখবে। রাজধানীর গুলশানে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে 11 দলীয় জোটের বৈঠক চলছে। দলের পক্ষ থেকে যে সংবিধান সংস্কার সভার যে আহ্বান জানানো। ইতিহাস গড়ে অর্ধ শতাব্দী পর আবারও চন্দ্রাভিযানে মানুষ। সফলভাবে শুরু হলো নাসার বহুল প্রতীক্ষিত মিশন আর্টেমিস 2। 4 নভোচারী সহ উৎক্ষেপণ করা হচ্ছে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS। বর্তমানে পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করছে মহাকাশযান ওরিয়ন। 10 দিনের যাত্রা এই ক্যাপসুলে করে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন নভোচারীরা, যাবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। 4, 3, 2, 1. Booster ignition. বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:35। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আবারও ইতিহাস গড়ল মানব সভ্যতা। দীর্ঘ 54 বছর পর চাঁদের পথে মানুষ। প্রায় 8.8 মিলিয়ন পাউন্ডের থ্রাস্ট উৎপন্ন করে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট SLS। সঙ্গে ছিল 3 মার্কিনী ও 1 কানাডীয় নভোচারী আর তাদের স্পেসক্রাফট অরিয়ন। নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর এই পরিবেশে এটাই প্রথম মানববাহী অভিযান। এমন একটি রকেটে করে পাঠানো হচ্ছে যেটি আগে কখনো মহাকাশযানের সাথে মানুষ বহন করেনি। পরবর্তী অভিযানগুলোকে সঠিক পথে চালিত করার জন্য এখান থেকে প্রচুর জ্ঞান অর্জন করব আমরা। উৎক্ষেপণের 51 মিনিটের মাথায় সামান্য ত্রুটি ধরা পড়ে মহাকাশযানটিতে। স্যাটেলাইটের মাঝে হ্যান্ডওভার চলাকালে কিছুক্ষণের জন্য মিশন কন্ট্রোলের সাথে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্পেসক্রাফটটি। পরে অবশ্য পুনঃস্থাপন